আজকে সংস্কার নিয়ে যা কিছু আলোচনা করা হোক না কেন মৌলিক ভিত্তি কিন্তু সেখানেই। এটা অস্বীকার করার উপায় নেই। সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জনগণের ক্ষমতায়ন সুনিশ্চিত থাকবে। এই যে ফান্ডামেন্টাল ফ্রেমওয়ার্কটা, যে সার্টেন কিছু ভ্যালুজ, সার্টেন কিছু প্রিন্সিপালসে আমরা যে রাজনৈতিক দলে থাকি না, গণতন্ত্রের জন্য, দেশের জন্য আমরা সবাই এক। এতটুকু যদি ঠিক থাকে তাহলে আমার মনে হয় আর কোথাও তেমন কোনো প্রবলেম নাই। অবশ্যই এখানে সংবিধান থাকবে কি থাকবে না, সেদিকে পুনর্লিখন হবে নাকি সংশোধন হবে, বাংলাদেশের সবাই এখানে একমত হবে না। যদি হতো তাহলে এটা আরও একটা স্বৈরশাসনে পরিণত হতো। এই যে ইনহেরেন্ট ডিফারেন্স, আমি একটা পলিটিক্যাল পার্টি থেকে আছি, উনি একটাতে আছেন, আপনি একটাতে আছেন, আমি একটা সার্টেন ফিলোসফি দিয়ে আসছি, উনি আসছেন একদিক থেকে, উনি আসছেন আরেক দিক থেকে। এটাই তো গণতন্ত্রের ইনহেরেন্ট ডাইভার্সিটি, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, ভিন্ন অবস্থান থাকবে, তবে দেশের স্বার্থে আলটিমেটলি ডিফারেন্ট জার্নির মাধ্যমে আমরা সেম ডেস্টিনেশনে পৌঁছাবো। এখন যদি আমরা জুলাই সনদের কথাই বলি বা অন্য যে কোনো নামে জোর করে কাউকে চাপিয়ে দেওয়া হয়, তুমি এটা ভিন্ন কথা বলছো, এটা হবে না, এটাই মানতে হবে, এটাও তো গণতান্ত্রিক আচরণ না, এটাও তো একটা ভিন্নতান্ত্রিক স্বৈরশাসন। বিএনপির দিক থেকে আমরা বলছি আমাদের জার্নিটা ডিফারেন্ট হতে পারে, বাট এন্ড গোল ডেস্টিনেশন হচ্ছে এমন একটা বাংলাদেশ গড়ে তোলা যেখানে আমরা সত্যি মানবাধিকারটা নিশ্চিত করতে পারবো, সত্যি আইনের অনুশাসনটা প্রতিষ্ঠা করতে পারবো, সত্যি সবার বাক স্বাধীনতাটা দিতে পারবো। আজকে যে আমরা অনেকটা সুন্দরভাবে খোলা মনে কথা বলতে পারছি, তার কারণ যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে সবার যেমন ত্যাগ ছিল, সংগ্রাম ছিল, এটা ঠিক, তবে সবচেয়ে যেহেতু বড় রাজনৈতিক দল বিএনপি, গণতান্ত্রিক পথযাত্রায় হয়তো প্রথম 15 বছরের সফল আমরা হই নাই, কিন্তু নেতৃত্বটা তো বিএনপি দিয়েছে। আমরা যদি সবচেয়ে বেশি গুমের সংখ্যা, খুনের সংখ্যা, হামলার সংখ্যা, মামলার সংখ্যা, গ্রেফতারের সংখ্যা, প্রত্যেকটা প্যারামিটারে দেখি, সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে কিন্তু সবচেয়ে বেশি হয়েছিল বিএনপি। সুতরাং সেই উপলব্ধিও তো সবচেয়ে বেশি বিএনপির। আমরা তো কখনোই চাই না যে ইতিহাস আমাদের রয়েছে, যেই সাফারিংস আমাদের সাফার করতে হয়েছে, ভবিষ্যতে এটা অন্য কারো হোক। ডেফিনেটলি অ্যাজ আ পলিটিক্যাল পার্টি আমরা চাইবো সেই ভেঞ্জেন্সের যে সাইকেল আছে সেটা ব্রেক করি এবং এমন একটা বাংলাদেশে আমরা সবাই মিলে গড়ে তুলি যেখানে আমাদের মতন আর কারো সেই ফেট না হয়। এই ফার্ম কমিটমেন্টটা তো আছে বলেই আপনারা দেখবেন যে 5ই আগস্টের পরে আমরা কিন্তু বিএনপি থেকে ডিফারেন্ট পলিসি এনেছি, অনেক অপপ্রচার আছে, তারপরও বাস্তবতা হচ্ছে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেখানে ইম্পিউনিটির কালচারটা ব্রেক করে যখন যার ব্যাপারে এলিগেশন এসেছে আমাদের পার্টির সর্বোচ্চ লিডার থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে, স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সো পলিটিক্যাল পার্টি উইলিংনেসে তো কোথাও কোনো ঘাটতি নাই। আজকে সংস্কার নিয়ে অনেক ধরনের কথা বলা হয়, বাস্তবতা হচ্ছে এই যে আমরা এই রুমের টেবিলের দিকেও যদি তাকাই, অনেকেই আছেন যারা 5ই আগস্টের পরে সর্বপ্রথম সংস্কার নিয়ে কথা বলছেন, আমরা তো তা করছি না। বিএনপি তো অনেক আগে থেকে সংস্কারের কথা বলছেন। আজকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে অনেক আলোচনা হয়, আমি নিজে বলতে পারি 2012 সালে আমি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা কীরকম হওয়া উচিত এটা নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কাজ করেছি। আজ থেকে প্রায় 13 বছর আগে। হতে পারে কোন প্রসেস হবে এটা নিয়ে আমাদের ডিসএগ্রিমেন্ট আছে, আমরা একভাবে বলছি, আরেকজন ভিন্নভাবে বলছে, বাট কমিটমেন্টটা তো আছে ফর সাস্টেইন পিরিয়ড। 12 বছর 13 বছর ধরে তো আমরা কাজ করছি। আপনারা একটু সময় নিয়ে ভিশন 2030টা দেখতে পারেন, যেটা 2016 সালে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। আজকে আমরা যেগুলো নিয়ে আলাপ আলোচনা করছি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কীভাবে হবে, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য কীভাবে হবে, কীভাবে বিচার বিভাগ, আইনসভা এবং নির্বাহী বিভাগের ভিতর আমরা চেকস অ্যান্ড ব্যালেন্সেস তৈরি করব, প্রত্যেকটা সেখানে ডিটেলে দেওয়া আছে। কারণ কি বিএনপি সে সময় জানতো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিবাদের যখন পতন ঘটবে, হয়তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে হবে। সেই ফার্ম কমিটমেন্ট থেকেই কিন্তু আমরা সেই যে সংবিধানে আওয়ামী লীগ হাত দিল, সেই 2012-13 পর থেকে এগুলো নিয়ে কাজ করে আসছি। তারপর আপনি দেখবেন 27 দফা 2022 সালে এবং 31 দফা 2023 সালে যেটা দেওয়া হয়েছে। আজকে সংস্কার নিয়ে যা কিছু আলোচনা করা হোক না কেন মৌলিক ভিত্তি কিন্তু সেখানেই। এটা অস্বীকার করার উপায় নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি তখন নিজে না বলতেন যে পরপর 2বারের বেশি বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী হবে না, হয়তো প্রধানমন্ত্রীর টার্ম নিয়ে আলোচনায় উঠতো না। করা হচ্ছে কেন? বিকজ বিএনপি স্টেপ ফরওয়ার্ড করেছে, তারপর সেটাকে ধারণ করে আমরা কাজ করছি। আজকে আমরা সংবিধানের যতগুলো মেইন ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কথা বলছি, ভিত্তি কিন্তু সেই ভিশন 2030, ভিত্তি কিন্তু 31 দফা। বাট হ্যাঁ, কীভাবে আমরা সেটাকে কার্যকর করব, মেথোডোলজি কী, প্রক্রিয়া কী, সেখানে আমাদের কিছু সার্টেন ডিফারেন্স রয়েছে এবং সার্টেন ডিফারেন্স আছে বলে আমরা ভিন্ন পার্টি। আমরা যে কোনো বিষয়ে যদি সবাই এক হয়ে যাই কিংবা জোর করে এক করা হয়, তাহলে তো আমাদের সেই গণতান্ত্রিক যে বৈচিত্র্য সেটা থাকবে না। সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আমাদের ভিন্ন মত ভিন্ন পথটাকে সম্মান জানানো উচিত, পারস্পরিক সেই শ্রদ্ধাবোধ থাকা উচিত, যতক্ষণ পর্যন্ত আমরা দেশের মানুষের প্রাধান্য দিই, যতক্ষণ পর্যন্ত দেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিই।